নেহা ছোট পর্দার একজন জনপ্রিয় নায়িকা হিসেবে দর্শকের কাছে পরিচিত। তার অভিনয়ের বৈশিষ্ট্য হলো স্বাভাবিকতা, প্রাণবন্ত অভিব্যক্তি ও চরিত্রের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। তিনি আবেগঘন, রোমান্টিক ও পারিবারিক নাটকে বেশ সাবলীলভাবে অভিনয় করেন। আবার হালকা হাস্যরসাত্মক চরিত্র নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন। দর্শকরা তার অভিনয়ে সহজে মিশে যেতে পারেন, কারণ তিনি সংলাপের ভঙ্গি, দেহভঙ্গি এবং অভিব্যক্তি সবকিছুতেই বাস্তবে ছোঁয়া রাখতে সক্ষম। তাই নেহার অভিনয়কে বলা যায় সাবলীল, প্রাণবন্ত ও দর্শক ঘনিষ্ঠ। জন্ম গাজীপুর, জাতীয়তা বাংলাদেশী, পেশা অভিনেত্রী, ইন্টারনেট ব্যক্তিত্ব, উল্লেখযোগ্য কর্ম লাভ সেমিস্টার, তখন যখন, পুরস্কার মেরিল, প্রথম আলো, সেরা নতুন মুখ 2023। নাজনীন নাহার নিহা একটি উদীয়মান অভিনেত্রী ও মডেল, যিনি বাংলাদেশের বিনোদন জগতে তার বহুমুখী প্রতিভার মাধ্যমে পরিচিত লাভ করেছেন। 2022 সালে তিনি গাজীপুর ইউনাইটেড কলেজে তার পড়াশোনার মনোনিবেশ করেন। পরবর্তীতে 2023 সালে তিনি ফারহান আহমেদ জুবানের সঙ্গে কাজ করে তার প্রথম নাটক লাভ সেমিস্টারে অভিনয় করেন, যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দু নিয়ে আসে এবং তার অভিনয় জীবনে রোমাঞ্চকর যাত্রার সূচনা করেন। নিহা তার কেরিয়ারে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব এবং সেখান থেকে তার প্রতিভা ও নিষ্ঠার পরিচয় দিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। 2023 সালের সেপ্টেম্বর মাসে তিনি এটিএন বাংলা থেকে ভাবিসাস পুরস্কার লাভ করেন, যা একজন উদীয়মান তারকা হিসেবে তার মর্যাদা ও প্রতিষ্ঠাকে আরও দৃঢ় করেছে। অভিষেক 2023 সালে প্রবীর রায় চৌধুরীর লাভ সেমিস্টার নাটকের মাধ্যমে নিহার অভিনয় যাত্রা শুরু হয়, যেখানে তিনি ফারহান আহমেদ জুবানের বিপরীতে সাবলীল ও মিষ্টি অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন। নাট্যজগতে দ্রুত স্বীকৃতি তার দুটি নাটক আশিকি ও গ্রান। আশিকি নাটকে মাত্র 24 ঘন্টায় 1,30,00,000-এর বেশি ভিউ অর্জন করেছিল, আর গ্রান মাত্র 2 দিনে প্রায় 3 মিলিয়ন ভিউ ছাড়ায়। অভিনয় দক্ষতা ও বহুমুখী প্রতিভা হৃদয়ে হৃদয়ে, মাই ডিয়ার লিডার, সুইট প্রবলেম এর মতো নাটকে পারফরমেন্স কাটিয়ে দিয়েছেন। পাশাপাশি মিউজিক ভিডিওতেও রয়েছে তার আকর্ষণীয় উপস্থিতি। ইমরানের ওরে যান গানটিতে মডেলিং করেছেন তিনি। দর্শকের প্রশংসা ও সামাজিক দৃষ্টি মাত্র 2 বছরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পেয়েছেন জাতীয় ক্রাশ নামে সমালোচনা। তার অভিনয়ের প্রতি গভীর আগ্রহ, পেশাগত মনোভাব ও পরিবার, বিশেষ করে মায়ের অনুপ্রেরণায় তাকে টিকে থাকতে সাহায্য করেছে। মান ও পরিকল্পনায় দৃঢ় অবস্থানে অভিনেত্রী হিসেবে নিজেকে আরও গড়ে তুলতে চান তিনি। নাটকের সংখ্যার চেয়ে মানের দিকটা তার প্রাধান্যর বিষয়। ছোট পর্দার জনপ্রিয় নায়িকা নেহা তার অভিনয়ের ধরন দিয়ে ইতিমধ্যে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। তার অভিনয়ের ধরনকে কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যায়। নেহার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হলো স্বাভাবিকভাবে চরিত্রকে ফুটিয়ে তোলা। তিনি সংলাপ দেওয়ার সময় অযথা বাড়তি নাটকীয়তা আনেন না, বরং সাধারণ মানুষের মতো করে উপস্থাপন করেন। এতে তার অভিনয়ের বাস্তব জীবনের কাছাকাছি মনে হয়। রোমান্টিক বা আবেগঘন চরিত্রে নেহার অভিনয় অনেক বেশি প্রশংসিত। চোখে অভিব্যক্তি, মুখের হাসি কিংবা কান্নার দৃশ্যে তিনি এমনভাবে নিজেকে প্রকাশ করতে পারেন যা দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তিনি কেবলমাত্র রোমান্টিক বা পারিবারিক গল্পে সীমাবদ্ধ নন। হাস্যরসাত্মক, চ্যালেঞ্জিং কিংবা নেগেটিভ শেডের চরিত্র তিনি নিজেকে দক্ষ প্রমাণ করেছেন। নেহার অভিনয় এক ধরনের প্রাণবন্ত ও সহজ সরলতা আছে, যা দর্শককে সহজে আকর্ষণ করে। অনেক সময় দর্শক মনে করেন তিনি যেন তাদের আশেপাশেই কোনো পরিচিত মানুষ। তিনি চরিত্র অনুযায়ী ড্রেস আপ, বডি ল্যাঙ্গুয়েজ ও ডায়লগ ডেলিভারির উপর বিশেষ মনোযোগ দেন। প্রতিটি চরিত্র আলাদা চাপ রাখার জন্য পরিশ্রমী হয়ে কাজ করেন। সব মিলিয়ে নেহার অভিনয়ের ধরন হলো স্বাভাবিক, প্রাণবন্ত ও আবেগঘন বাস্তবতা নিয়ে, যা তাকে ছোট পর্দার জনপ্রিয় নায়িকাদের একজন করে তুলেছে। অনেক জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রীর মতো তিনিও কিছু প্রতিকূলতা ও বাধ্যবাধকতার মুখোমুখি হয়েছেন। সেগুলোকে কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। শুরুতে পরিবার থেকে অভিনয়ে আসা কিছুটা দ্বিধা ছিল। ছোট পর্দায় কাজকে অনেক সময় পরিবার নিরাপদ পেশা হিসেবে ভাবতে পারেনি। তবে ধীরে ধীরে নেহার প্রতিভা ও সাফল্য পরিবারকে সন্তুষ্ট করে। টেলিভিশন ও ওয়েব দুনিয়ায় নতুন মুখ আসতে থাকে নিয়মিত, তাই নেহাকে শুরুতে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক অডিশনে অংশ নিতে হয়েছে এবং ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করতে হয়েছে। অভিনয়ের পেশায় আসলে অনেক সময় সমাজের সমালোচনা সহ করতে হয়। নেহাকে শুরুতে এই ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে হয়েছে। প্রথম দিকে সীমিত সুযোগে ছোট চরিত্রে কাজ করতে হয়েছিল, কিন্তু তিনি সেটাকে অভিজ্ঞতা হিসেবে নিয়েছেন এবং ধীরে ধীরে প্রধান চরিত্রে জায়গা করে নিয়েছেন। তবে নেহার সবচেয়ে বড় শক্তি ছিল অধ্যবসায়, প্রতিভা ও আত্মবিশ্বাস। এসবের মাধ্যমে তিনি প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে ছোট পর্দার একজন জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন আপাতত তার ফোকাস শুধু অভিনয় ও কেরিয়ার গড়ার দিকে। তিনি এটাও জানিয়েছেন যে বিয়ে নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই, সঠিক সময় ও সঠিক মানুষ আসলে তখন এ বিষয় নিয়ে ভাববেন। পরিবারের প্রতি দায়িত্ব আর নিজের কাজের জায়গা শক্ত করা, এই বিষয়গুলো নেহার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাজনীন নাহার নিহা শুধু অভিনয়ে সীমাবদ্ধ নন, বরং অভিনয়ের বাইরে আরও কিছু কাজ ও পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। অভিনয়ের আগে নিহা মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন, এখনও বিজ্ঞাপন, ফটোশুটে ইত্যাদিতে কাজ করেন। ভবিষ্যতে তিনি নিজস্ব ব্যবসা শুরু করার ইচ্ছা পোষণ করেছেন। পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রস্তুত করেছেন বড় পর্দা ও ওয়েব প্ল্যাটফর্মের জন্য। তিনি বলেছেন, যে কোনো কাজ নয়, মানসম্মত কাজ করতে চাই। নিহা পরিবারের বড় সন্তান, তাই অভিনয়ের পাশাপাশি পরিবারকেও সময় দেন এবং বিশেষ করে তার মাকে নিয়ে স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন। কিছু সাক্ষাৎকারে নিহা জানিয়েছেন ভবিষ্যতে তিনি সমাজ সেবামূলক কাজে যুক্ত হতে চান, বিশেষ করে নারীদের উন্নয়নমূলক উদ্যোগে। সব মিলিয়ে বলা যায় নিহা অভিনয়ের পাশাপাশি মডেলিং, ভবিষ্যতে ব্যবসা পরিকল্পনা, পরিবারকে সময় দেওয়া এবং সমাজ সেবার স্বপ্ন, এই কয়েকটি দিক নিয়ে ব্যস্ত থাকেন। তিনি মনে করেন একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি হলো দর্শক, তাই তিনি সবসময় দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিহা দর্শকের প্রতি বলা কিছু কথা। নিহা বলেছেন, দর্শকরা আমার নাটক দেখে ভালোবাসা না দিলে আমি আজকে নিহা হতে পারতাম না। তিনি প্রতিশ্রুতি দেন যে সবসময় মানসম্মত ও দর্শক ঘনিষ্ঠ কাজ উপহার দেওয়ার চেষ্টা করবেন। তিনি দর্শকদের অনুরোধ করেন তার পাশে থাকার জন্য এবং তার নাটকগুলো দেখার জন্য। নিহা বিশ্বাস করেন দর্শককে বিনোদনের পাশাপাশি জীবনের ইতিবাচক বার্তা দেওয়া অভিনেত্রীর দায়িত্ব। সংক্ষেপে বলা যায়, নিহা দর্শকের সবসময় ভালোবাসা, কৃতজ্ঞতা আর মানসম্মত কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন।